দুইটা শ্রেণীর লোক, স্পেশাল লোক। এক, রাজনীতি, যে রাজনীতি করে তার কথা বলা উচিত, যদি সে সত্য কথা বলার সাহস রাখে তাহলে। ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ। যদি আপনি ট্রুথ বলতে সাহস না পান, ডোন্ট ডু দ্য পলিটিক্স, কিংবা তাহলে কথাই বলেন না। আর সাংবাদিকরা যারা সামনে আছেন তাদের কাজ হচ্ছে, যারা লেখেন তাদেরকে সত্য লিখতে হবে কিংবা সত্য নিউজ উত্থাপন করতে হবে। এই দুইটা সেক্টর যদি কারাপ্টেড হয়ে যায় তাহলে সমাজ চলে না, দেশ চলে না। এখন সামাল দিবে কে? যদি পত্রিকার নিউজ এটা হয়, একটু আগে আমার স্ত্রী বক্তব্য দিয়ে গেল মার উপরে, বাবার উপরে, আমার ছেলে বলল, সবাই বললেন, প্রিন্সিপাল স্যার বললেন, এটা কমন, আপনিও বলবেন। তাই তাহলে আমি কি বলব? আমি আপনার মধ্যে কাকে দেখব? এই যে আমার মেয়েগুলি আছে এখানে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলি, এই যে আমার ছেলেগুলি আছে, তোমরা আমার ছেলের চেয়েও ছোট বয়সে, আমি তোমাদের মধ্যে কাকে দেখব? ওই ঐশীকে, না চট্টগ্রামে যে ছেলেটাকে খুন করেছে তার মাকে, তাকে দেখব? না ওই বাইজিৎ বাস্তুমি, যিনি তার মা অসুস্থ হওয়ার পরে দিনের পর দিন, মাসের পর মাস তার মার হাত ধরে মার পাশে বসেছিলেন, আমি তাকে দেখব? ডিসিশন ইজ ইয়োর্স, আপনার সিদ্ধান্ত। লেখাপড়া শিখবেন, শিখেন, ডিগ্রি পাবেন, পান, মানুষ হবেন। তো মানুষ হওয়াটা খুব প্রয়োজন। পুঁথিগত বিদ্যা যদি মানুষই হতো তাহলে আজকে সারা পৃথিবীতে এত যুদ্ধ হতো না। পুঁথিগত বিদ্যা লেখাপড়া শেখার পরে যদি মানুষের মতো মানুষ হতো তাহলে আজকে সারা পৃথিবীর চোখের সামনে ইসরায়েল গাজার বাচ্চা বাচ্চা শিশুগুলিকে গুলি করে হত্যা করতো না, মারতো না তাদেরকে। ওরা তো বিদ্বান, ওয়েস্টার্ন কান্ট্রি, ওরা তো লেখাপড়া জানে, ওরা মারছে কেন? এই বিদ্যা ওরা কোথায় লাগাচ্ছে? সারা পৃথিবীতে যদি এক বছরের জন্য এই অস্ত্র কোম্পানিগুলি এক বছরের জন্য যদি অস্ত্র উৎপাদন বন্ধ করে, পৃথিবীর কোনো মানুষ একদিনের জন্য না খেয়ে থাকবে না আগামী 10 বছর 50 বছর। কিন্তু ওরা অস্ত্র উৎপাদন করবে কেন? ওরা মানুষ মারতে চায়, ওরা বৈজ্ঞানিক, ওরা সায়েন্টিস্ট। এখন আপনার মধ্যে আমি কাকে দেখব? আপনি ডিসিশন দেন। আমি কি ওই মানুষ মারার বৈজ্ঞানিক দেখব, না একটা দেশকে স্বাধীন করার জন্য জীবন যৌবনে 24 বছর কারাগারে আটকে দেওয়া, নিজের জীবন বিলিয়ে দেওয়া, পৃথিবীর কাছে মাথা নত না করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখব?